আমি আমার জীবনের কথা বলতেছি, আমি 6 বার চাঁদে গেছি। চাঁদে আবার আকাশের চাঁদ মনে করে না, আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, আমি 6 বার গেছি। আমি বর্তমান প্রেসিডেন্টের ছেলেও ছিলি, ও আমারই ছিল। বাবা মারা গেছে গত 2 বছর আগে, ও এখন প্রেসিডেন্ট। আমি ফ্লাইটে যখন চাইতেছিলাম তো উনি এখনো স্পিকার, একই ফ্লাইটে পাশাপাশি সিটে যেতেছিলাম। তো কথা হতে হতে নামাজের কথা যখন আসলো তো আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি করে ধারণা করো আমি মুসলমান, আনা মুসলিম বলে মুসল্লি, আমি মুসলমান নামাজ পড়বো না, এটা তুমি কি করে ধারণা করো? তারপরে সে আমাকে বললো, আমাদের চাঁদে কেউ বেনামাজি নেই। এটা আমার ফার্স্ট টাইমের কথা বলতেছি, ফার্স্ট টাইম দেখি। তারপরে আমি 5 বার গেছি। আলহামদুলিল্লাহ, ওই দেশের মুসলমান আমারই খুব ভালো করে চিনে। তো আমি 5 বার গেছি, তারপরে একজনও বেনামাজি। আমার মনে আছে 2 বার প্রধানমন্ত্রীর বাসায় গেছি, নামাজের সময় এসে আমি দেখতেছিলাম ও কি করে। তো সবাই আগে বলতেছে নামাজের সময় এসে নামাজ পড়বো, তারপরে কথা বলবো। নিজে ইমাম হয়েছে, আমরা মুক্তাদি হয়েছি, নামাজ পড়াইছে আর সুন্দর পড়াইছে, এমন কেনা। কিন্তু দেখা যায় কালো, এমন কালো, পয়লাও দেখলে মুসকি হাসি দেয়, আমার ভিতরে তো গেলেজ আছে, তোর ভিতরে তো এটাও নাই। কিন্তু আমি মনে করছি কোরআনও মনে হয় এরকমই হইব না, কোরআন পড়ে মনে হয় যে নাজিল হইতেছে। নামাজ শেষ, আবার কণ্ঠ লেগে গেছে, বসে গেছে কথার ভিতরে। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, আল্লাহ আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে। এই পরিবেশ আমাদেরকে মেহনতের দ্বারা বানাইতে, যার কোনো বিকল্প নেই। আর যদি জমিন পুরা থাকলো, আল্লাহ জমিনে যোগ্যতা দিছে, যা কিছু দায়িত্ব আমার ফলায়া নেওয়া, 1 ফসল হোক আর 10 ফসল হোক, ফলায়া নেওয়ার দায়িত্ব কার? কার? আমার। যোগ্যতা কে দিছে জমিনে? আমাদেরও যোগ্যতা, ফলায়া নেওয়ার দায়িত্ব আমাদের। দিনদারি পরিবেশ বানানো আমাদের। এই জন্য বলেন, প্রথম ছাত্ররা বলো, ছাত্রদের জামাতো নাকি এখানে আসছে, তোমরা বলো যে আমরা নামলাম আজকে, আমরা একদল লোক তো আছে এগ্রিকালচার, যারা খাদ্যকে দেশে স্বয়ং সম্পূর্ণ করার জন্য লেগে আছে, আমরা দিনদারিতে দেশকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য আজকের থেকে লাগে। আচ্ছা, ছাত্রদের সাথে চলার জন্য কে কে রাজি আছে দেখি? পুরান সাথী, মাশাআল্লাহ, একজন দাঁড়ায় গেছে। আরো আরো দাঁড়ান ছাত্রদের সাথে চলার জন্য। আরো 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 আপনিও যান, মাশাআল্লাহ, আপনিও চলে যান। আর কে কে আছে ছাত্রদের সাথে চলার জন্য? দাঁড়ান। আপনারা না দাঁড়ালে ছাত্র উৎসাহিত, ওইদিকে যান। ছাত্রদের সাথে চলার জন্য আর কে কে তৈরি আছে? আসেন। 10 দিন লাগান, 20 দিন লাগান। শাহজাহান ভাইরে দাঁড়াইতে বলেন, আপনি বলেন কেন? শাহজাহান ভাই বলুন। কি শাহজাহান ভাই, আপনি রাজি? সপ্তাহ হোক, 10 দিন হোক, বলেন। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। আর কে দাঁড়াইতে পারে দেখি? কি পারো? মাশাআল্লাহ, যাও যাও যাও, আল্লাহ কবুল করুন। আরো 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 আরো, মাশাআল্লাহ। ছাত্ররা বড় খুশি হবে আপনাদেরকে পাইলে, পুরান সাথী পাইলে। এদেরকে চালাইতে হবে, এরা আমাদের রত্ন, এদেরকে বানাইতে হবে, পাইচারা পয়সা বানাইতে হবে। ইনশাআল্লাহ এরাই ওই যুবক হবে, রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ এদেরকে নিয়ে গৌরব করবে, গৌরব। লাউলা শাবাবা খুশা, এই হাদিস এদের উপরে সত্যায়িত হবে। দাঁড়ান, সর্বশেষ তশকিল কিন্তু এখন আর কে যে দাঁড়ে?
কম সময় সপ্তাহ 10 দিন এরকম কে লাগাইতে পারি দেখি, সপ্তাহ 10 দিন। আল্লাহ কবুল করে। দাঁড়ান 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 দাঁড়ান। লাগাইবো লাগাইবো, আব্দুল হামিদ লাগাইবো ইনশাআল্লাহ, লাগাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের এলাকার ভিতরে কাজ উঠানোর জন্য প্রতি মাসে 3 দিন কে তৈরি আছে? হ্যাঁ, ভালো মতে উঠান, ভালো মতে। আমাকে তো দেখাবেন না, আল্লাহকে দেখাবেন, ঠিক না? যার হাত যত উঁচা হবে আল্লাহর কাছে সে তত উঁচা হবে। আল্লাহ কবুল করুন। আমরা নাম লিখবো না, হ্যাঁ এতটুকু লিখবো যে আগামী শুক্রবারে এই মজমার ঠিকা, এটা কয় নম্বর হালকা? হ্যাঁ 509, ঠিক না? এই 509 ভিতরে চলার জন্য আগামী শুক্রবার থেকে নগদ কে তৈরি আছে, কি বলেন? মসজিদের কমিটি যদি তৈরি হয়ে যায় তাহলে এটা জমা হয়ে যাবে। সভাপতি সাহেব কি বলে দিয়েছেন? হ্যাঁ, জামাত তৈরি করে দিবেন, এটা তো পারবেন। চাইবেন না জামাত তৈরি করে দিবেন, এটা তো পারবেন না, তৈরি করেও দিতে পারবেন না। হ্যাঁ ইনশাআল্লাহ। আরো বলি কে আগামী শুক্রবার থেকে নিজের হালকায় চলবেন। দিনদারি পরিবেশ আমাদের বানাইতে হবে, নাইলে আমরা দুনিয়াতে থাইকা মজা পাবো না। আজকে যেরকম মজা পাই না আমরা, সব আছে কিন্তু মজা নাই, মজা নাই। মা বাবা সন্তান নিয়ে মজায় নেই, সন্তান মা বাবা নিয়ে মজায় নেই। দিনদারি পরিবেশে মজা পাবো, চলতে মজা, খাইতে মজা, ফিরতে মজা, লইতে মজা, সব জায়গায় মজা আর মজাদার। এটা আল্লাহর ওয়াদা। বলেন কে তৈরি আগামী শুক্রবারে? দেখি নিয়ত কে করতে পারেন, হাত উঠান তো দেখি। 1 2 3 4 5 6 7, এক জমাত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? হবে তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা পিছনে তরতিব হয়ে গেছে ইনশাআল্লাহ। দোয়ার পরে ওলামায়ে কেরাম একটু বসলে ভালো হবে, যারা আসছি তারা একটু বসে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব চলছে। আল্লাহ আমরা কোথায় বসে হাত উঠাইছি আপনি আমাদের চেয়ে, আপনার কাছে কোনো কিছু লুকাই দেন। আমরা আপনার ঘরেই হাত বসে হাত উঠায় আসছি, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন। আল্লাহ আল্লাহ কি করে আসছে এরা এটাও জানেন। বৃষ্টি বাদলের ভিতরে তারপর ছুটে চলে আসছে। আল্লাহ আপনার কথা, আপনার রাসূলের কথা শুনে। আল্লাহ এটা তো ইশকের পরিচয়, মহব্বতের পরিচয়, ভালোবাসার পরিচয়। আপনার ভালোবাসা যদি না থাকতো, আপনার হাবিবের ভালোবাসা না থাকতো, তাহলে মনে হয় ছুটে আসতো না। আল্লাহ এগুলো কি উসিলা বাড়ায় আপনার কাছে চাইতেছে। আল্লাহ আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল করেন, আয়োজনকে, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর প্রতিবেশীদেরকে কবুল করেন, পুরা পার গান্ডারিয়া হালকাকে কবুল করেন। শুধু হালকা না, এর সুবাদে পুরা থানাকে কবুল করেন। শুধু থানা না, এর পুরো সুবাদে জেলাকে কবুল করেন। জেলার সুবাদে বিভাগকে, বিভাগের সুবাদে আল্লাহ দেশকে, দেশের সুবাদে মহাদেশকে, মহাদেশের সুবাদে পুরো দুনিয়াকে মুসলমান। আল্লাহ আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করেন। দিন যে সবচেয়ে প্রয়োজন, দিনদারি যে সবচেয়ে প্রয়োজন, এই কথা আপনি আমাদেরকে পূজার তৌফিক নসিব করেন। আল্লাহ দিন আর দিনদারির জন্য যে মেহনত সবচেয়ে প্রয়োজন, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে হইলে মেহনত ছাড়া যেরকম হয় না। জমিনে যোগ্যতা আছে বটে, কিন্তু ফলায়া নিতে হবে, আমাদেরকে মেহনত করে নিতে হবে।
আল্লাহ এই কথার বুঝ আপনি আমাদেরকে দিয়া দেন। আল্লাহ আজকে আমাদের কাউকে আপনি বঞ্চিত করেন। আপনার ঘরে বসে যদি বঞ্চিত হয়ে যায় তো আর পাবো কোথায়? আর কোথাও বসে পাওয়ার মনে হয় সুযোগ নাই, বিদায় আপনার ঘরে বসে আছি। আল্লাহ আপনি আমাদেরকে আজকে বঞ্চিত করেন না, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। শুধু আমাদের না, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা, ভাই বোন যারাই কবরে চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়া, সবাইকে মাফ করা, পুরা ইনসানকে আজকে মাফ করা দেন, পুরা ইনসানকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব। চাই ছোট রোগ হোক, চাই বড় রোগ, চাই ব্যয়বহুল হোক, আর আল্লাহ প্যারাসিটামল ওয়ালা সবাইকে শিফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে আল্লাহ শিফা নসিব। আয় আল্লাহ আমরা যা চাইলাম তাও দেন, চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই যুবক সমাজকে আপনি দিনের মেহনতের জন্য কবুল করেন, আমাদেরকে আলেম ওলামার সাথে সংযুক্ত হওয়ার তৌফিক নসিব। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি হোক, পাহাড় পর্বতের হোক, আর নদী আর নালা হোক, আর সমুদ্রের হোক, সর্ব ধরনের দুর্যোগ থেকে, বিপর্যয় থেকে আমাদের দেশকে আপনি সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এই মসজিদ তো হয়ে গেছে, কিছু কাম এখনো বাকি আছে, আল্লাহ এটাকেও পুরা করা দেন। সাথে সাথে মসজিদ কমিটির নিয়ত আছে পশ্চিম দিকের জায়গাতে মাদ্রাসা বানানো, আল্লাহ জল আর জল মাদ্রাসার কাজ শুরু করার তৌফিক নসিব করেন। যা দরকার তা আপনি গায়েব দ্বারা পুরা করা দেন। আবার কখনো যদি আসি তাহলে আল্লাহ আইসাতে তো দেখি যে মসজিদও হয়ে গেছে, মাদ্রাসাও হয়ে গেছে। আল্লাহ আপনি তৌফিক দিয়া দেন, ব্যবস্থা করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। জানি না কার মনে কি আশা আছে, সমস্ত আশা আপনি পুরা করার তৌফিক নসিব করেন। আল্লাহ সামনে কুরবানি ঈদ আসতেছে, রোজার ঈদ তো কেটে গেছে, আল্লাহ সামনের কুরবানি ঈদে আল্লাহ এরকম কিছু করেন না যে আল্লাহ বিপর্যয় চলে আসে। কারো যদি রিজিকের পেরেশানি থেকে থাকে তো আজকেই পুরা দেন। আল্লাহ এটাকে দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। খরচে ডুবা আছে তো আদায় করার ব্যবস্থা করে দেন। মেয়ে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। সন্তান নিয়ে পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।